হবে, বিজলির গতিতে পুলচেরাত পার হয়ে যাবে, ওই ব্যক্তির জান্নাতটা সুন্দর হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সবসময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর দরবারে সহজ হিসাবের কথা চিন্তা করবে, সহজ হিসাবের কথা আল্লাহর কাছে বলবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবগুলি তুমি সহজ করে দিও, আমাদের কবরের হিসাব তুমি সহজ করে দিও, হাশরের ময়দানের হিসাব সহজ করে দিও। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি মানুষের, মুসলমানের, নর নারীর সকলের হিসাব সহজ করে দেয়। সবাই বলি আমিন। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠের হিসাবটা 4 ভাগে বিভক্ত করবেন। 4 ভাগে বিভক্ত করে এক দলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দলকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। এখন থাকবে তৃতীয় এবং চতুর্থ দল। তৃতীয় দলের হিসাবটা হবে সহজ হিসাব। সহজ হিসাবটা হবে কেমন? হাশরের ময়দানে মানুষের যখন হিসাব কার্যক্রম শুরু হবে, হিসাব যখন শুরু হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর যে হিসাবটা হবে, 3 নম্বর ব্যক্তি তার আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করবেন। 1 ভাগ তার নেক আমল, 1 ভাগ আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত, 1 ভাগ সে যে গুনাহ করেছে সেই গুনাহ। 3 ভাগে বিভক্ত করে তার হিসাবটা যদিও সহজ হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। তখন সে কিতাব পড়তে গিয়ে দেখবে, কিতাব যখন সে পড়বে সে দেখবে তার আমলের মধ্যে ঘাটতি রয়েছে, তার আমলের মধ্যে ভুল রয়েছে। যেমন এক্সাম্পল স্বরূপ, আপনি প্রবাস জমিনে যাবেন, বিদেশে যাবেন, কেউ যদি বিনা কারণে ছবি তৈরি করে, তার জন্য কবিরা গুনাহ, কবিরা মানে বড় গুনাহ হবে। কিন্তু আপনি না চাইলেও বিদেশ যাওয়ার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য আপনার কি করা হচ্ছে? আপনার ছবি উঠাতে হবে, বাধ্যতামূলক ছবি উঠাতে হবে। সেই জন্য আপনার গুনাহ হয়েছে। আল্লাহ তখন বলবে, তুমি যে নেক আমল করেছো, তুমি যে নামাজ করেছো, তুমি যে হজ করেছো, তুমি যে যাকাত দিয়েছো, আমার কাছে আমার জন্য তুমি যে যাকাত দিয়েছো, এগুলো তোমার। তুমি যে আমার নিয়ামত খেয়েছো, তো এই নিয়ামত, যে নিয়ামত তোমাকে আমি দিয়েছি। 500 বছর একটা ব্যক্তির হিসাবের কথা হাদিস শরীফের মধ্যে, ওয়াকিয়ার মধ্যে এসেছে। এই লোকটা সারাটি বছর আল্লাহর ইবাদত করেছে। তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দাও। তখন আল্লাহ তাকে বলেছিল, আমি তোমাকে যে পানি দিয়েছি, এই পানির বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। সে আফসোসের মধ্যে পড়ে গেল, হায়রে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটুকু পানির বিনিময়ে 500 বছরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ে নিলেন। তদ্রুপ তার এই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহ তার নিয়ামত যে দিয়েছেন। যেই ব্যক্তির 2টি চোখ নাই, মনে করেন এই ব্যক্তিকে যদি বলা হয় তুমি নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, ভালো কাজ করেছো, তুমি দুরূদ শরীফ পড়েছো, সব কিছু করেছো, সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক সেদিন বলবেন, তোমাকে 2টি চক্ষু দিয়েছি দেখার জন্য, কথা বলার জন্য যে বাক শক্তি দিয়েছি, শোনার জন্য যে কান দিয়েছি, বুঝার জন্য যে বিবেক দিয়েছি, চলার জন্য 2টি পাও দিয়েছি, ধরার জন্য 2টি হাত দিয়েছি, এইগুলোর বিনিময়ে তোমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কিছু আমি নিয়ে নিলাম। তারপরে 3 নম্বর যেই কাজটা রয়েছে, 3 নম্বর আল্লাহ বললেন, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হিসাবটা যেহেতু 3 নম্বর ব্যক্তির হিসাবটা যেহেতু সহজ হবে, আমি তোমার হিসাবটা সহজ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এখন 4 নম্বর হলো মুরতাদ হয়ে মানুষ মরে। 30 বছর পর্যন্ত হারামকে হারাম জেনেছে, 40 বছর পর্যন্ত
হারামকে হারাম জেনেছে। 50 বছর পর্যন্ত মানুষ হারামকে হারাম জেনেছে। যখন 60 বছর বয়স হলো, যখন 50 বছর 40 বছর বাদ দিয়ে 50 বছর যখন হলো, তখন সে সুদকে বলে হারাম, সুদকে বলে হালাল, এবং হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে যখন জেনেছে সে মুরতাদ হয়ে বলেছে, এবং ওই লোকটাকে বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে কয়ভাবে বিভক্ত করা হবে? হিসাবগুলো 4 ভাগে। এখন আপনি কোন দলের মধ্যে আছেন, আমি কোন দলের মধ্যে আছি, এবার আমার বিবেক দিয়ে, আমার মস্তিষ্ক দিয়ে, আমার অন্তরের চক্ষু দিয়ে আমাকে যাচাই করতে হবে। আমি কি 1 নম্বর দলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো? আমি কি সেই দলে আছি? 2 নম্বর দল হলো কঠিন হিসাব, হিসাব করতে গিয়ে সে জাহান্নামী হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। 3 নম্বর হলো সহজ হিসাব, সে সহজ হিসাবে আল্লাহ তার বিনিময়, আমরা যেমন এক জমিনের বিনিময়ে আরেকটি জমিন বিনিময় করি, সেই রকম বিনিময় করে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আরো একটু কথা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিনিময় করতে গিয়ে 3 নম্বর ব্যক্তির হিসাবটা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ছায়া ফেলে দিবেন, একটা পর্দা ফেলে দিবেন। আকাশের চন্দ্রে বাংলাদেশের মানুষ আকাশের চন্দ্রটা দেখে, আমেরিকার মানুষও আকাশের চন্দ্রটা দেখে, কিন্তু আমেরিকার লোকটা বাংলাদেশের মানুষকে যেমন দেখে না, এবং পাকিস্তানের লোকটাও চন্দ্রকে দেখে, পাকিস্তানের লোকটা যেইভাবে বাংলাদেশের মানুষকে দেখে না, একই চন্দ্র যেমন সবাই দেখে, সেদিন আল্লাহ পাক 3 নম্বর ব্যক্তির সহজ হিসাবের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে পর্দা দিয়ে দিবেন। পর্দা দিয়ে আল্লাহ প্রত্যেকটি লোক আল্লাহকে দেখবে, কিন্তু একে অপরকে দেখবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 3 নম্বর ব্যক্তির সহজ হিসাব করে নেওয়ালা ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ যেন আমাদেরকে 1 নম্বর অথবা 3 নম্বর হিসাবের মধ্যে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এই যে কিছুক্ষণ পরে আমরা ফরজ নামাজ আদায় করব অথবা 4 রাকাত কাবলাল জুমা আদায় করব, আমরা শেষে বলবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের প্রতি তুমি ক্রোধ হয়েছো, ক্রোধ মানে গোসা করেছো, যাদের প্রতি তুমি রাগ হয়েছো, যাদেরকে তুমি আযাব দিয়েছো, যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, আল্লাহ ও মালিক আমাদেরকে সেই পথে তুমি যাইতে দিও না। শেষে আমরা মনে মনে করি আমিন। আমাদের এই দোয়াটা কবুল করো। সবাই বলি আমিন। তার আগে আমরা সূরার মধ্যে বলে থাকি যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাহাবীদেরকে অনুগ্রহ করেছেন, তাহাবীদেরকে অনুগ্রহ করেছেন, নেককার বান্দাদেরকে অনুগ্রহ করেছেন, তাদের প্রতি আল্লাহ রাজি ছিল। আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে থাকার জন্য তৌফিক দান করো। সবাই বলে আমিন। তাহলে আমরা যেই পথগুলো খারাপ, যেই 2টা, 1 নম্বর ব্যক্তি ভালো বিনা হিসাবে জান্নাতে, 2 নম্বর ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে, আমরা 2 নম্বর দলে থাকতে চাই না। 3 নম্বর সহজ হিসাব, 3 নম্বর দলে আমরা থাকতে চাই। 4 নম্বর হলো কঠিন হিসাব, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব দিতে গিয়ে আল্লাহ রসুল বলেন 4 নম্বর ব্যক্তিটা হিসাব দিতে গিয়ে যখন তার কাছ থেকে হিসাব চাইবে, তখন সে পায়তারা করবে, বলবে আমি তো এই কাজ করিনি, আমি তো সেই কাজ করিনি, আমি তো এই পাপ করি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে চিল মেরে দিবেন। জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে তখন বলবেন তুমি কাকে বিশ্বাস করো? আমি শুধু আমাকে বিশ্বাস করি। তখন তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, তার কান তার বিপক্ষে সাক্ষী দিবে, তার পাও তার বিপক্ষে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। এবং এই সমাজের মধ্যে মাহফিল অডিয়েন্সের মধ্যে যেইভাবে ভিডিও করা হয়, আল্লাহর পক্ষ থেকে সেই রকম ভিডিও ফুটেজ, আল্লাহর কুদরতি ভিডিও ফুটেজ তাকে যখন দেখা হবে, তখন সে আরেকটা চালাকি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু খায়রুম মাকিরিন, তোমরা যে
মক্করবাজ, তোমাদের মক্করবাজের চাইতে আমি আল্লাহ বড় মক্করবাজ ধরার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি, তোমাদের মক্করবাজি ধরার জন্য তোমরা চিন্তা করো না। তখন সে মক্করবাজি করে বলবে, মালিক ও মাওলা, তুমি যে কথাটুকু বলেছ তোমার কথাটা সত্য, আমার কথাটাও সত্য। এবার দেখবেন কত বড় বাটপার। এই বাটপার তখন বলবে, তোমার কথাও সত্য, আমার কথাও সত্য। কেমন সত্য? আমি যেই কাজগুলো করেছি এই কাজগুলো আমি নিজে করি নাই। কে করেছে? ওই যে আমি যার সাথে চলেছি, যার দল করেছি, যার নেতৃত্বে আমি ছিলাম, যে আমাকে কান পরা দিয়েছে, তাকে তুমি ধরো, তাকে জাহান্নামে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলে দিয়েছেন, তুমি এমন লোকের সঙ্গ যাবে না, এমন লোকের সংস্পর্শে থাকবে না, যেই লোকের সংস্পর্শ থাকলে তুমি মুনাফিক হয়ে যাবে, যেই লোকের সংস্পর্শ থাকলে তুমি মদখোর হয়ে যাবে, যেই লোকের সংস্পর্শ থাকলে তুমি সুদ খাওয়া লাগবে, যেই লোকের সংস্পর্শ থাকলে তুমি ঘুষ খাওয়া লাগবে, যেই লোকের সংস্পর্শ থাকলে তুমি নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়বে না, সেই লোকের সংস্পর্শে থাকা যাবে না, সেই লোকের সংস্পর্শে থাকা যাবে না। অতএব তোমার এই পোল্ট্রিবাজি, পাখিবাজি, মক্করবাজি আমি আল্লাহর সাথে চলবে না। আল্লাহ তখন বলবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফিল সিলসিলাতিন জারউহা, তার হাত বাঁধো, তার পাও বাঁধো, তার হাত পাও বেঁধে খুজুহু ফাগাল্লু, তাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাও, পরে নাউজুবিল্লাহ। এই বাটপারগুলো আল্লাহর সাথে এত বড় বাটপারি করবে, এই বাটপারগুলো দুনিয়ার মানুষের সাথে কত বড় বাটপারি করতে পারে। একবার কি চিন্তা করে আদৌ দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চতুর্থ নম্বর এই বাটপার থেকে আমাদেরকে, এই লাইন থেকে, চতুর্থ নম্বর কাতার থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই বলি আমিন। আল্লাহ।